সুনানি তিরমিজি অর্থাৎ তিরমিজি শরীফের 23-24 অর্থাৎ 2325 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাবশা আল আরমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, ওনার মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি 3 বিষয়ের কসম করেছেন। দেখেন, মানুষ কসম কখন করে? আমাদের আরবি ব্যাকরণে, বাংলা ভাষায়ও সেটা আছে, সব ধরনের ভাষায় আছে। একটা হচ্ছে স্বাভাবিক কথা, আরেকটি হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য সেটাকে তাকিদ করা, যে না, আমার এই কথাটাকে তোমার বিশ্বাস করতেই হবে। এই যে দেখেন, বিশ্বাস করতেই হবে, আমি এভাবে বললাম যে ভাই বিশ্বাস করতে হবে, এটা এক ধরনের বাক্য। আমি যদি আবার বলি যে না, আপনি আমার এই কথাটাকে বিশ্বাস করতেই হবে, তার মানে আমি অত্যন্ত মজবুতির সঙ্গে কথাটা বলতেছি এবং দলিল প্রমাণের ভিত্তিতে বলতেছি। আমরা যদি কোরআনুল কারীমের মধ্যে দেখি, আল্লাহ বহু সূরার শুরুতে বহু জায়গায় কসম করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে, আল্লাহ আবার কেন কসম করবে? যেহেতু আল্লাহর কথা সত্য, তারপরেও আল্লাহ কেন কসম করতেছেন? বান্দার মনে ইতমিনান তৈরি করার জন্য, যে বান্দা সহজেই এই বিষয়টা গ্রহণ করবে। 2 নাম্বার বিষয় হচ্ছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কথাতে ইসলামী শরীয়তের কিছু বিধান আছে, যে বিধানগুলো মানার জন্য, পালন করার জন্য এবং বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কসম করেছেন। কিসের মাধ্যমে কসম করেছেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তেলের কসম করেছেন, ফলের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম করেছেন, ওয়াল ফাজর, ভোরের কসম করেছেন। কেন কসম করেছেন? ওয়াশ-শামস, সূর্যের কসম করেছেন। কেন? এই বিষয়ের মাধ্যমে আল্লাহ কেন কসম করলেন? অন্য জিনিসের মাধ্যমে করতেন। সূর্য আমরা দেখি কিনা? ফল আমরা দেখি কিনা? জৈতুন আমরা দেখি কিনা? সময় আমরা দেখি কিনা? কারণ পুরোটা সময় আমরা অতিবাহিত করতেছি, আমাদের জীবনটাই চলতেছে সময়ের উপরে। তাহলে আল্লাহ ফলের কসম করলেন, আল্লাহ আকাশের কসম করলেন, আল্লাহ সূর্যের কসম করলেন, আল্লাহ জাইতুনের কসম করলেন, 3 ফলের কসম করলেন। কেন করলেন? এগুলো আমরা দেখি। সুতরাং যখন এই জিনিসগুলো আমরা দেখি, এগুলো যে মিথ্যা না, এগুলো যে আমাদের সামনে স্পষ্ট, সুতরাং এগুলোর কসম করলে আমাদের ভিতরে ওই বিষয়ের গুরুত্ব অনুধাবন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ের কসম করছেন। কসম মাঝে করে না, কসম সাধারণত শুরুতে করে, যাতে করে পরবর্তী কথাগুলো সহজে অনুধাবন করা যায়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন, আমি 3 জিনিসের কসম করতেছি। কয় জিনিসের? সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু। আল্লাহর নবী বলেন, আমি 3 বিষয়ের কসম তোমাদের কাছে করতেছি এবং ওই বিষয়গুলো, ওয়া উহাদ্দিসুকুম হাদিসান, ওই কথাগুলো তোমাদের কাছেও বলতেছি। সুবহানাল্লাহ। ফাহফাজুহু, আমার এই কসমের কথাগুলো তোমরা মনে রেখো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর নবী। কে বলতেছেন? আল্লাহর নবী। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু। তাহলে প্রথমে আল্লাহর নবী কসম করলেন, এটা একটা গুরুত্ব। 2 নাম্বার বলতেছেন, ওয়া উহাদ্দিসুকুম হাদিসান,
আমি তোমাদের কাছে ওই কসমের কথাগুলো বলতেছি। 3 নম্বরে বললেন ফাহফাজুহু, হে আমার উম্মত, আমার এই কথাগুলো মনে রাখিও। কেন এই কসমগুলো করলেন? পরবর্তীতে 3টা কথা এমন আসতেছে যেই কথাগুলো আমরা প্রতিনিয়ত আমরা এগুলোর মধ্যে আক্রান্ত, এবং এগুলোর উপরেই মানুষ ধৈর্য হারা হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এর মধ্যে একটি কসম করে আল্লাহ রাসূল বলতেছেন, মা নাকসা মালু আবদিন মিন সাদাকা। ও আমার উম্মত, আমার প্রথম কসমের কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে যে মানুষ সদকা করে তার কখনো সম্পদ কমে না। এখন সম্পদ কমে কি কমে না আমরা বুঝবো কিভাবে? কারণ আমরা তো সদকা করেই অভ্যস্ত না। সদকা কখন করি? যখন রমজান মাস আসে, যাকাত দেই, সদকা দেই, দেওয়ার পর আবার এটা নিয়ে খুব বাহাদুরি দেখাই। বোনরে বলতেছে, ধরেন বোন ওনার এলাকার জন্য চাইছে, আরে তোকে আমি বললাম না আমি এই বছরে আমি আমার যত সদকা আসছে তার যে অতিরিক্ত সদকা দিচ্ছি, তোকে আবার দিব কিভাবে? এটা ঝাড়ি মারে। কি মারে? নাই আপনারা দেখেন নাই, ঝাড়ি মারে কিনা? আমার মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব, গর্বিত ভাব, আমি এত করে ফেলছি। এটাতে এত করার কোনো বিষয় নেই, এটা আমার নিজের মালের সেফটির জন্য করতেছি। মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। মানুষ যখন সদকা করবে কার জন্য করবে? সবাই করে না মনে আল্লাহর জন্য, এজন্য আওয়াজ কম। কার জন্য করি আমরা? মা সাদাকা মালু আবদিন মিন সাদাকা। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন সদকা করবে তার সম্পদের মধ্যে কোনো কমতি আসবে না। মাঝে মাঝে দেখা যায় আমার সম্পদ থেকে আমি 10,000 টাকা সদকা করে দিলাম। সদকার এক অর্থ হচ্ছে সাধারণ সদকা, দ্বিতীয় অর্থ হচ্ছে তার যাকাত। মানুষ যাকাত দিতে চায় না কেন? এটা তার সম্পদ মনে করে। আল্লাহ বলে, বান্দা এটা তোমার সম্পদ না, এটা তোমার মালকে পবিত্র করার মাধ্যম। সাধারণ সদকা কেন করব? আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। আমরা সকাল থেকে ঘুম থেকে যখন উঠি তখন আমাদের বিপদে আক্রান্ত হই, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। আল্লাহর রাসূলের ট্রিটমেন্ট হচ্ছে, বান্দা তুমি সদকা করো, আল্লাহ তোমাকে ওই পেরেশানি থেকে উদ্ধার করবেন। দুপুরবেলা আমরা যখন আবার উপনীত হই, দুপুরবেলা এমন কিছু মাধ্যমে আমরা পেরেশানির মধ্যে যাই যেই পেরেশানি ডাক্তার কোনো নিরাময় করতে পারে না, এলাকার মানুষও নিরাময় করতে পারে না, পরিবারের লোকেরাও সমাধান করতে পারে না। আল্লাহর রাসূল বলে, ওই সময় বান্দা তুমি যে কিছু সদকা করে দাও, আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। রোগী ডাক্তারের কাছে নিয়ে আইসিইউতে ভর্তি করাই দিলাম, লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিলাম, হসপিটালকে দিলাম। বান্দা আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ওই সময় ডাক্তারকেও কিছু টাকা দাও, এটাও আমার সুন্নাহ। হসপিটালে ভর্তি করাও, এটাও আমার সুন্নাহ। তবে আরেকটা শক্তিশালী মাধ্যম হচ্ছে তুমি কিছু সদকা করে দাও। এই ইয়াকিন দিলের ভিতরে বসায় নাও, ডাক্তারের মাধ্যমে তো রোগ নিরাময় হয় না। আমার রব যে উপরে বসে আছেন, তিনি যদি ইশারা না দেন, অনুমতি না দেন, তাহলে কখনো এই রোগ থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, ও বান্দা ওই সময় তুমি কিছু সদকা করে দাও। ওই সদকা যখন করবা দিলের ভিতরে ইয়াকিন বসাই নিবা, এই সদকার মাধ্যমে অবশ্যই আমার পরিবারের রোগ মুক্তি হবে। এই কথা যখন তোমার দিলের ভিতরে ঈমানের সাথে বসে যাবে, আপনি নিশ্চিত থাকেন আল্লাহ এই সদকার ওসিলায় আপনার বাবাকে রোগ মুক্তি দান করবেন। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, সাদকা একটা শক্তিশালী মাধ্যম।
যে কোনো বিপদ আপদ এবং রোগ মুক্তি হোক না কেন, পারিবারিক সমস্যা হোক না কেন, নিজের ব্যক্তিগত সমস্যা হোক না কেন, সাদকা হচ্ছে একটা শক্তিশালী মাধ্যম। এটা কেবলমাত্র গরিব মানুষকে আপনি দিবেন, এই ভাবনাটা নিজের ভিতরে রাখা আমার আপনার ধ্বংস টেনে আনা। কেন নিজের ভিতরে সদকা করার পর ভাব আসবে কেন? এই ভাবটা কে দিল? এটা শয়তান আপনার অন্তরে ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে? সুতরাং সদকা করতে হবে এমন ভাবে ঈমান রেখে যে আল্লাহ রাসূল বলেছেন আমাকে আল্লাহ উদ্ধার করবেন, আমার সম্পদের সেভ হবে। সুতরাং ওই জায়গা থেকে যখন করা হবে, আল্লাহ আমার সম্পদ এবং পরিবারের সব বিষয়ে বারাকা দান করবে। দ্বিতীয়, আল্লাহ রাসূল কসম করে দ্বিতীয় কথা বলতেছেন, মা যুলিমা আব্দুন মাজলিমাতান সাবারা আলাইহা, মা যুলিমা আব্দুন মাজলিমাতান সাবারা আলাইহা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা জালেম। আছে কিনা? আছে। ঘরের মধ্যেও জালেম আছে, ঘরের বাইরেও জালেম আছে, রাষ্ট্রের মধ্যে জালেম আছে, সমাজের মধ্যে জালেম আছে। ওই জালেমদের কারণে ঘরের মধ্যেও শান্তি পাওয়া যায় না, সমাজের ভিতরে থেকেও শান্তি পাওয়া যায় না, রাষ্ট্রের মধ্যে থেকেও জালেমদের কারণে শান্তি পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ওই জালেমদের মাধ্যমে কখনো যদি তুমি মাজলুম হয়ে যাও, ওই জালেমরা যদি তোমার উপরে কোনো আক্রমণ করে, তোমাকে বিপদের মধ্যে ফালাইয়া তোমাকে মাজলুম হিসাবে রেখে দেয়, আর ওই জালেমদের প্রতিহত করার তোমার কোনো শক্তি থাকে না, সাবারা আলাইহা, বান্দা তুমি আবার ধৈর্য ধারণ করো। ওই ধৈর্য ধারণ করলে আমার আপনার কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ আমার আপনার মর্যাদা বাড়ায়া দেন। তাহলে জালেম হওয়া ভালো না মাজলুম হওয়া ভালো? তাহলে সমাজের ভিতরে যারা জালেম আছে, চিহ্নিত জালেম হোক আনচিহ্নিত জালেম হোক, কেউ আপনার ঘর দখল করে ফেলছে, সে জালেম না মাজলুম? কেউ আপনার রাস্তা দখল করে ফেলছে, সে জালেম না মাজলুম? আপনি এলাকার ভিতরে দেখবেন মানুষের ক্ষেতের লাই কাটতে 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 ছোট্ট বানায় ফেলে, আর হাঁটাই যায় না। আছে কি না? আছে। ওটা তো গ্রামে, আপনি শহরে নাই? দখল করে, রাস্তা দখল করে, জায়গা দখল করে দেয় না। কেন দিবে না? একটা বাহাদুরি, শক্তি। অমুক নেতার সাথে আমার সম্পর্ক, অমুকের সাথে আমার সম্পর্ক। তাহলে জালেমের পাওয়ার কোত্থেকে আসলো? আরেক জালেমের কারণে না, সেই জালেমের কারণে, আরেক জালেমের কারণে। ছবি দেখাইয়া জুলুম করে, ভিডিও দেখাইয়া জুলুম করে, সেলফি উঠাইয়া জুলুম করে। এই জালেমরা পৃথিবীর মধ্যে যদিও সামান্যতম জুলুম করে থাকতে পারবে, কিন্তু মনে রাখতে হবে শেষ পরিণতি হেলিকপ্টারে চড়েও যাইতে পারবে। আছে কিনা উদাহরণ? সুতরাং জুলুম করার আগে নিজেকে ভাবতে হবে, আমি যে জালিম হলাম, জালিমরা কখনো পালাইতে পারে না, যদিও পালায়া যায় সম্মানজনক জীবনযাপন লাভ করতে পারে না। এই জালিম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জুলুম যদি আমরা করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, তাহলে আমাদের জীবন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে আমরা নিজেরাও মাজলুম হয়ে যাব, অন্যরা আমার উপর কি করবে? জুলুম করবে। জালেম কয়েক প্রকার। সবচেয়ে বড় জালেম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম, শুনবেন? এখন দুর্গা পূজা চলতেছে না, বিভিন্ন পূজা চলতেছে না, সেখানে যাইয়া প্রসাদ খাওয়া, সেখানে তাদের গান বাজনা শোনা, সেখানে যে শুভেচ্ছা বিনিময় করা, এদের চেয়ে জালেম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এদের চেয়ে জালেম পৃথিবীতে আর কেউ নাই। চাই সে সরকারি লোক হোক, চাই সে দায়িত্বের জায়গা থেকে হোক, যে কেউ হোক না কেন, তাদের চেয়ে জালেম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন।
আপনি হয়তো এখন বলবেন রাষ্ট্রের ক্ষমতাকে আপনি মানবেন না, রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রের জায়গায়। আমি যে এখন কথা বলতেছি, রাস্তায় আসতেছি, রাষ্ট্রের টাকা খরচে আমি আসছি না, সেই জায়গা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ যে কথা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় জুলুম পৃথিবীর মধ্যে আর কিছু। আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুতরাং আপনার প্রোফাইল আল্লাহ চেক করবেন। ফেসবুকে যে শুভেচ্ছা বিনিময় করেন, কাদেরকে আপনি শুভেচ্ছা বিনিময় করতেছেন ধর্ম নিরপেক্ষতার নামে, আর বিভিন্নভাবে আপনি যে শিরককে সাপোর্ট দিতেছেন, মনে রাখতে হবে আল্লাহর কাছে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী। তাহলে আমরা কি কোনো আমাদের অন্য ধর্মের লোকদের উপর যে মারামারি করছি? আপনাদের জীবনে কেমন রেকর্ড আছে? আপনার প্রতিবেশীর উপর মারছেন, সেই তার ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম পালন করতেছি। প্রত্যেকেই ধর্ম পালন করার ক্ষেত্রে স্বাধীন, কেউ কারোর উপর অ্যাটাক করতেছে না। এই সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্নভাবে টুপি দাড়িওয়ালাদের উপরে বিভিন্নভাবে ইঙ্গিত করে স্পষ্টভাবে কথা বলা হয়েছে, অমুকে ধর্মের ঘরে ভাঙিয়ে ফেলছে, ইয়া করছে। এটি হচ্ছে ষড়যন্ত্র, কারণ নিজেরা ভেঙ্গে টুপি দাড়িওয়ালাদের উপর নাম চাপিয়ে দেয়। এমন হয়েছে কিনা? সুতরাং ধর্ম কখনো আপনাকে বলে নাই যে তাদের উপর আপনি আক্রমণ করেন, ধর্ম কখনো বলে নাই, ইসলাম কখনো বলে নাই অমুককে আপনি ঘৃণা করেন, এই কথা কাউকে বলা হয় নাই। সুতরাং যারা এটা করে মনে রাখতে হবে এরা হচ্ছে স্বার্থবাজ, নিজেরা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এটা করে মুসলমানদের উপর এটার দায় চাপিয়ে দেয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জালেম হচ্ছে তারাই যারা শিরকে কি করে সাপোর্ট করে। আপনি বলবেন আমি তো গেছি এমনি দেখার জন্য, তাহলে আজকে এই পুরো মসজিদের ভিতরে একটু সবাই দেখে আসেন তো উপরে নিচে কোনো হিন্দু ভাই আসছে কিনা, কোনো খ্রিস্টান ভাই আসছে কিনা, কোনো বৌদ্ধ ধর্মের লোক আসছে কিনা। কারণ এটা আল্লাহ রাসূল বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, পৃথিবীর মধ্যে যেদিন থেকে সূর্য উদিত হয় পূর্ব থেকে, সূর্য অস্তমিত যায় পশ্চিম দিকে, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত দিন আসবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিনে। শ্রেষ্ঠ দিনে আমার আপনার অন্য ধর্মের ভাইয়েরা তো এখানে আসে নাই। অনেক মসজিদে তাবারুক দেয়, কমপক্ষে তাবারুকের জন্য তো আসতে পারতো, আসছে তো। আপনি কেন প্রসাদ খেতে যাবেন? আপনার পেটে কি এতই ক্ষুধা, ঘরে খাবার নাই? তাহলে ইসলাম তো বিভিন্নভাবে খাবারের, আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা খাবারের ব্যবস্থা করেন, তাদের কাছে যান, মুসলিম ভাইদের কাছে যান, প্রতিবেশীর কাছে যান, তাদের প্রসাদ কেন খেতে হবে? বলছে এটার ভিতরে রোগ মুক্তি আছে। চিন্তা করেন কতটা গোমরাহ দিন হলে এভাবে অনেক নারীরা বিশেষভাবে আমাদের মা বোনদেরকে এভাবে আকৃষ্ট করেন। শিরিক করা যেমন গুনাহ, শিরকের সাপোর্টে থাকা, শিরককে শুভেচ্ছা বিনিময় করা, সব কিছু সমান গুনাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এখন যেই ধরনের চলতেছে, যে উৎসবে চলুক না কেন, আমরা আমাদের ধর্মের উৎসবগুলো ভালোভাবে পালন করব। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ধর্মের পালন বিধানগুলি তো আমরা মানি না। এই যে দেখেন আজকে শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া, ডাকছে না, জুমার জন্য আসতে বলছে না? আসবে কখন? যখন ইমাম সাহেব, কিছু লোক আছে যখন ইমাম সাহেব বাসা থেকে আওয়াজ শোনে যে খুতবার আওয়াজ শোনা যায় কিনা, তারপর ইমাম সাহেব কেরাত শুরু করছে কিনা। আবার কিছু লোক এমনও আছে যেই ইমাম সাহেব রুকুতে যাবে দৌড়ে যে ইমামের সাথে কি ধরে, রুকু ধরে, আছে কিনা? এমন লোক তো আছে। এর বাহিরেও কিছু লোক আছে যারা কেবলমাত্র ঈদের নামাজ পড়ে। আবার এমন কিছু লোক আছে যারা ঈদের নামাজটুকু পড়ে না, সব শেষ ওসিয়ত করে যায় ভাই আমার জানাজার জন্য পড়া হয়। এমন মুসলমানও আছে না? এই মুসলমান নামধারীগুলোই ওরাই শিরকের বিভিন্নভাবে ধর্মের কথা বলে, বিভিন্নভাবে তারা সেখানে উদযাপন করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুতরাং শিরকি কার্যক্রমে যুক্ত হওয়া
এর চেয়ে বড় জালেম আর কেউ নাই। আর কিছু জালেম আছে, দ্বিতীয় প্রকারের জালেম, নফসের উপরে জুলুম করা। কি করা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়েন না? নামাজের মধ্যে পড়া হয় যুলমান কাসীরা। নাফসি কেন বলছেন? কারণ আমরা নফসের নিজের উপরে কিছু জুলুম করি। নফসের উপরে কি জুলুম? আমি আমার ফরজ বিধানকে ছেড়ে দিলাম, এটা কার উপর জুলুম? ধরেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি আজ 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, কার উপর জুলুম করলাম? না, নিজের উপর জুলুম করছি। এটা বিধান কার? তো আল্লাহর উপর জুলুম করছি, আমার উপর জুলুম করছি। নামাজ আল্লাহ, কার? নামাজ আল্লাহ, তো আল্লাহর বিষয়, আমার বিষয় না, বিষয় আমার। ফরজ কার উপর করা হয়েছে? তো আমার উপরে যে দায়িত্ব থাকে, এই দায়িত্ব পালন না করলে কি মালিক পক্ষের উপর জুলুম করা হয় না আমার উপর? সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আমরা কার উপর জুলুম করলাম? আমরা যে জুলুম করব এটা আল্লাহ তাআলা জানে কিনা? এই জন্য নবীর মাধ্যমে দোয়া শিখাই দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ও আল্লাহ, নিজের উপরে জুলুম করলাম। কিভাবে জুলুম করলাম? ফজরের সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম। শয়তান বলে, ও আমার বন্ধু, তুমি ঘুম থেকে উঠিও না, এখন যদি তুমি ঘুম থেকে উঠে যাও তাহলে সকালবেলায় তোমার মারে যাবে, কারণ তোমার মাথা ব্যথা করবে, তোমার শরীর ব্যথা করবে, তুমি এখন যাও না। আল্লাহ বলে, বান্দা নিজের উপরে তুমি জুলুম করিও না। শয়তান বলে, বন্ধু তুমি নিজের উপর জুলুম করিও না। আল্লাহ বলে, বান্দা নামাজ ছাইরা নিজের উপর জুলুম করিও না। শয়তান বলে, বান্দা ও আমার বন্ধু নামাজ পড়া নিজের উপর জুলুম করিও না। এমন করে কিনা? কেন? আমাকে বিভিন্ন ভাবে সে মসজিদে আনবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন ভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা নিজেদের উপরে। কিসের উপরে? নিজের উপরে। আমি রোজার সময় আসছে, বিভিন্ন বাহানায় রোজা ছেড়ে দিলাম, তাহলে নিজের উপরে জুলুম করলাম কিনা? আমরা পড়ালেখা করি না, দিন সম্পর্কে জানি না, অথচ আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদা, তোমাদের প্রত্যেকে যার যে বিষয়ে তোমরা আছো ওই বিষয়ের ইলম হাসিল করা তোমাদের উপর ফরজ। তাহলে আমি নামাজ সম্পর্কে ইলম শিখলাম না, এটা ফরজ তরক করলাম কিনা? না, এটা তো হুজুরদের দায়িত্ব। ওই ছেলেকে মাদ্রাসায় দিছে, তো নামাজ শিখবে কে? বুঝে নাই আমার কথা? ছেলেকে কোথায় দিছে? তাহলে এই যে ভদ্রলোক বাবা, তিনি কার উপর দায়িত্ব দিয়ে দিচ্ছেন? নামাজ সংক্রান্ত যত মাসআলা শিখবে কে শিখবে? বাবা শিখবে না ছেলে শিখবে? কেন? সব দায়িত্ব কার উপরে? ছেলের উপর। কেন? ওই যে টাকা পয়সা দেয়, তারপরে দাদা নাতিকে কি দিছে? মাদ্রাসায় দিছে। সব দায়িত্ব কার উপরে? তুমি আখিরাতের ইলম শিখো, তুমি দুনিয়ার ইলম শিখো, হালাল হারামের ইলম শিখো, সব দায়িত্ব তোমার উপর। আমার দায়িত্ব টাকা ইনকাম করা। আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? নামাজ পড়ার ফরজ এই বিষয়টা আমার উপর আছে কিনা? নামাজ সংক্রান্ত ইলম হাসিল করা এটা আমার উপর দায়িত্ব কিনা? আমি ব্যবসায়িক, ব্যবসার ক্ষেত্রে হালাল হারাম কোনটা, এই বিষয়টা আমার ছেলে আমার ব্যবসাতে এসে বুঝবে না? আমি যে ব্যবসা করতেছি কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়ের ইলম হাসিল করা আমার আপনার উপর ফরজ কিনা? আমি চাকরি করতেছি, চাকরির মধ্যে অবহেলা করলে কি ধরনের গুনাহ হয় সেই বিষয়গুলো জানা আমার উপর ফরজ কিনা? তাহলে ইলম হাসিল করা যেমন আমার ছেলের উপরে ফরজ, ইলম হাসিল করা তদ্রূপভাবে আমার উপরও ফরজ। তাহলে আমি আপনি কি ফরজটা পালন করলাম? প্রিয় ভাইরা আমার, এই কথাটা একেবারে মনের গভীর থেকে বললাম, কারণ আজকাল আমাদের সমাজে আমার সন্তান, আমার বংশধর যারা আছে তাদেরকে কিছু কিছু পরিবার দায়িত্ব দেয় তুমি শিখো, কিন্তু এর বাইরে নিজেরা ইলম হাসিল করার প্রতি কোনো আগ্রহ নাই।
এমনকি যারা এলেম হাসিল করতে যায় তাদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। এই মোল্লারা কি করবে, কি শিখবে, কি এলেম হাসিল, বলে কিনা এমন? তাহলে এই যে আমি নিজে এলেম হাসিল করতেছি না, আবার যারা এলেম হাসিল করতেছে তাদের প্রতি ভালো দৃষ্টিভঙ্গিও রাখতেছি না, তাহলে আমি কয়টা গুনাহ কামাইলাম? বলেন না কেন, কয়টা? এক, নিজে এলেম হাসিল না করে। 2 নাম্বার, যারা এলেম হাসিল করতেছে তাদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি রাখার মাধ্যমে। এই জন্য আমাদেরকে এই সচেতনতা তৈরি করতে হবে। যারা আমাদের বয়স হয়ে গেছেন তারা অল্প স্বল্প করে শিখেন, অল্প করে শিখেন। আপনার মসজিদে ইমাম সাহেব নাই? নাই? ইমাম সাহেবের কাছে আসা হয়? কেন আসা হয় না? কারণ ইমামকে আপনারা রাখছেন, এটা একটা নিজের মধ্যে একটা ইয়ে আছে না, বাহাদুরি আছে না। আপনারা বেতন দেন, ইমাম রাখছেন, তো হুজুরের কাছে কেন আসবেন? হুজুরে না আমাদের কাছে এসে বললে যাবে, হুজুর আপনার ভাই আপনি এই মাসলাটা শিখেন, ওই মাসলা শিখেন, হুজুরের কাছে আমরা যাবো কেন? বিষয়টা এমন না? আরে ভাই আপনি তো রাখছেন, উনি তো হাসবে ওয়াক্ত, মানে সময় দিচ্ছে, সেই হিসেবে বেতন পাচ্ছে, কিন্তু এলেম হাসিল, এলেম বিতরণের জন্য তো উনি আসছেন, তবে এলেম নেওয়ার জন্য ওনার কাছে আসতে হবে না? নাই? বিশেষভাবে দেখেন আমাদের যুবক ভাইদের মধ্যে অনেক অবহেলা। এই এলাকার যুবক ভাইদেরকে এই যে আসার পর দেখলাম না একটা ইউনিটি তৈরি করতে, যে আমরা যুবক শ্রেণীরা একটা ইউনিটি তৈরি করব, যে এই এলাকার ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসব, যে আমরা গ্রুপ ভিত্তিক করে এলেম হাসিলের জন্য একটা গ্রুপ তৈরি করব, যারা বিভিন্নভাবে এই এলেম বিতরণ করবে, বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন পদক্ষেপ নিবে। একটা মাস কেন্দ্রিক পদক্ষেপ হতে পারে, বাবা 3 মাসে একটা পদক্ষেপ হতে পারে। এই ধরনের কাজগুলো কি মুরব্বীরা নিবে না যুবকরা নিবে? এই এলাকায় যুবক নাই? 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 আছে? তারা কই? তারা কি আত্মগোপনে থাকে? তারা আছে কি না? তাদের কাজ কি? শুধু অলস টাইম পার করা? না তাদের ভিতরে একটা ইউনিটি থাকবে, যে আমরা এই এলাকার ভিতরে কি কি কাজ করব, এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া। এখানে ইমাম সাহেব আছেন, অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সাথে পরামর্শ করে এলাকার পরিবর্তনের জন্য, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম কোনোভাবেই ওরা গুমরাহের পথে না যায়, বা কোনোভাবে যেন এলেম থেকে বিচ্ছুত না হয়। কোনো না কোনোভাবে, আমি ভার্সিটিতে পড়ি, স্কুলে পড়ি, যে কোনো জায়গায় পড়ি না কেন, আমাদের অনেক ভাইরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের সাথে তাদের মতো করে একটা পরিকল্পনা সাজায়। আমাদের অনেক ভাইয়েরা ভার্সিটিতে পড়েন, তাদের মতো করে একটা পরিকল্পনা নেই। আমাদের অনেক ভাইয়েরা মাত্র স্কুলে ভর্তি হয়েছে, এই শিশুদের জন্য একটা পরিকল্পনা নেই। এই পরিকল্পনা নেওয়ার দায়িত্ব প্রত্যেক এলাকার যুব সমাজের। কাদের? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বহু অংশ ছিলেন যুবক। কারণ যুবকদের একটা স্পৃহা থাকে বেশি এলেম হাসিলের জন্য। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, উনি বুড়ো হয়ে যে এলেম হাসিল করছেন না যুবক বয়সে? যুবক বয়সে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, উনি বৃদ্ধ অবস্থায় যে এলেম হাসিলের জন্য যান নাই, আল্লাহ রাসূল ওনাকে এলেম হাসিলের জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন। আর উনি এমনভাবে এলেম হাসিল করেছেন যে আজ রাইসুল মুফাসসিরিন, কোরআনের যত ব্যাখ্যা আছে, যত মুফাসসির পৃথিবীর মধ্যে আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রধান মুফাসসির হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এলেম হাসিল করেছেন যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? তাহলে এখন আমাদের বাপ চাচারা ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, ওনাদের ওইভাবে কন্ট্রোল শক্তি থাকবে না, মেধা শক্তি তো শক্তিশালী হবে না। কিন্তু আমাদের যুব সমাজ যারা, তারা হচ্ছে একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য পাওয়ার। তাদের শক্তিতে একটা সমাজ চলবে, তাদের পরিকল্পনা একটা পরিবার চলবে। কিন্তু দুঃখের বিষয় হলো, মনে হয় যে এলাকার যুব সমাজ সব স্পিড কমে গেছে। এটা হয় কেন জানেন? এটার বড় কারণ হচ্ছে আমার আপনার ভিতরে পড়ালেখার আগ্রহ নাই। পড়ালেখা ছাড়া যা আছে, যেমন ধরেন সমালোচনা, এখানে বসে বসে আমরা দেখবো এলাকার কোন কোন লোক কি কাজ করে, এদের যত খোঁজখবর আছে এরা সব রাখবো। আছে কিনা এমন? এছাড়া যত সমালোচনার দিক আছে সব করতে ওরা রাজি, কিন্তু পড়াশোনায় বিভিন্ন পরিকল্পনায় ওদের কোনো উদ্যোগ দেখা যায়।
প্রিয় ভাইরা আমার, এটা সমাজের জন্য, পরিবারের জন্য একটা অধঃপতনের লক্ষণ। এই জন্য আমার মুরব্বী ভাইয়েরা যারা আছেন, আপনাদেরই ছেলে সন্তান, আপনাদেরই প্রজন্ম, আমরা এখানে আসি অল্প দিন, হয়তো কিছুদিন থাকবো, কিছুদিন থাকবো না, কিন্তু আপনার সন্তান এই এলাকায় থাকবে। আপনি আজকে ইমাম একজন রাখছেন, আগামী সপ্তাহ এমন হতে পারে যে আপনি কালকেও বিদায় করে দিতে পারেন, কিন্তু আপনার সন্তানকে বিদায় করতে পারবেন? সম্ভব না। সুতরাং আপনার সন্তান থাকবে, আপনার নাতি থাকবে, আপনার প্রজন্ম থাকবে। এই প্রজন্ম যেন আপনার উপর আঘাত না করে, আপনাকে যেন মেরে না ফেলে, তাদেরকে ওই শিক্ষা দিতে হবে, আদবের শিক্ষা দিতে হবে, ইলমের শিক্ষা দিতে হবে। তাহলে দেখবেন আপনার প্রতি তাদের সম্মান শ্রদ্ধা বাড়তে থাকবে। এই জন্য এলাকার যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা একটা ইউনিটি তৈরি করেন, শক্তিশালী একটা সংগঠন তৈরি করেন, যার মাধ্যমে এলাকার জ্ঞান প্রসারের জন্য আপনাদের বিশাল একটা ভূমিকা থাকে। জ্ঞান ছাড়া যত জিনিস আছে, যেমন মাদকের, মাদক সয়লাভের জন্য তাদের একটা ইউনিটি আছে না এমন? সুতরাং ওই সমাজ থেকে বিরত থাকার জন্য এলেমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল 3 নম্বর যে কথাটা বলেছিলেন, 3 নম্বর কথা হচ্ছে ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন, কোনো ব্যক্তি যদি ভিক্ষার দরজা খুলে, অর্থাৎ ভিক্ষা করা শুরু করে ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবাল ফাকরি, আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে ভিক্ষা করা যাবে না। আমাদের সমাজে এখন রাস্তাঘাটে বহু মানুষ এমন রয়ে গেছে যারা সুস্থ সবল, এই লোকগুলো এখন ভিক্ষা করে। ভিক্ষার কোনো শ্রেণী নাই। এরা সাধারণ পোশাক পরেও ভিক্ষা করে, এরা টুপিদারি লাগাইও ভিক্ষা করে। বিশেষভাবে এই দ্বিতীয় শ্রেণীটা বেশি, কারণ টুপি দাড়ি পাঞ্জাবির প্রতি মানুষের একটা আগ্রহ থাকে, দুর্বলতা কাজ করে। এই সুযোগটা এই মূর্খ লোকগুলো, এই জালেমগুলো কাজে লাগাইয়া মসজিদ এবং মাদ্রাসার বদনাম করে। আপনি গাড়িতে দেখবেন সে টুপি পাঞ্জাবি এসব লাগিয়ে ভিক্ষা করতেছে, অথচ আপনি ওই মাদ্রাসা এবং মসজিদের হাদিস পাবেন না। আমার জানা মতে কোন সুস্থ লোক মাদ্রাসা মসজিদের এমন কোন কেউ নাই, কমিটির লোকদের মধ্যে এমন কেউ নাই যে আপনাকে স্লিপ ধরাই দিবে আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কালেকশনের জন্য। কেন? মসজিদ চালানোর জন্য কমিটিরা যথেষ্ট না? ওই এলাকার মহল্লা বাইরে যথেষ্ট না? সুতরাং বাহির থেকে কোনো কালেকশন করবে? একটা মাদ্রাসা, এখনকার সময়ে কোনো মাদ্রাসা আপনি দেখবেন না যদি কোনো বাটপার না হয়ে থাকে, কোনো সুস্থ লোক কেউ আপনাকে ধরে কালেকশনে পাঠাবে না। যারা করবে ওরা ধান্দাবাজ, ওদেরকে ধরবেন, চাপড়ে ধরেন। টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে ঘৃণা করার দরকার নাই, ওকে ধরে শায়েস্তা করেন, সব গোপন তথ্য বের হয়ে যাবে। এই জন্য যারা, আল্লাহ রাসূল বলেছেন, যারা এইভাবে ভিক্ষার দরজা খুলবে আল্লাহ তাদের অভাবে দরজা খুলে দেবেন। প্রকৃত যারা অধিকার আছে, হকদার আছে, তাদের দান পাওয়ার, তারা তো অবশ্যই, অনেক লোক এমন আছে তারা চায় না, কিন্তু আমরা জানি তারা অভাবগ্রস্ত, তাদেরকে আমরা অনেকেই এমন আছি তাদের কাছে পৌঁছে দিয়ে আসি। এটাই হচ্ছে সর্বোত্তম মাধ্যম, যে আমি আপনি তাদের কাছে কি করব? দিয়ে আসবো না। আমার ঘর বাড়িতে আসতে হবে। আমাদের এলাকায় কে কে দরিদ্র অবস্থায় আছে এটা আমরা জানি না? তাহলে কেন আমার কাছে আসতে হবে? আমি দিয়ে আসতে পারি না কেন? আমার ঘর বাড়ির সামনে অনেক ভিক্ষুক থাকবে, অনেক লোক থাকবে, আমি হাতে হাতে দিব, আর আমার মধ্যে একটা আনন্দ আসবে। এই আনন্দ আমার আপনাকে ধ্বংস করে দিবে। এই আনন্দ কবুল হবে না। আনন্দ কখন হব? যখন আল্লাহ এই সদগার বিনিময়ে লক্ষ কোটি বিলিয়ন কোটি মানুষের সামনে কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে ডেকে বলবে, অমুক এলাকার অমুক, তুমি আমার সামনে আসো, তোমাকে এই উপহার দিলাম। জিজ্ঞাসা করবে আল্লাহ এটা কিসের নিয়ামত, কিসের গিফট? তখন আল্লাহ বলবে, ওই যে অমুক তারিখে অমুক জায়গায় তুমি একজন দরিদ্র মানুষকে দান করেছিলা, ওই দানের জাযা প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোমাকে দান করব। দুনিয়ার ভিতরে মন খুশি করে লাভ আছে না? কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আমি যখন পুরস্কার আনতে যাব, তখনকার খুশি আমার জন্য লাভ। সুতরাং আমাদেরকে ওই জায়গার প্রতি উদ্বুদ্ধ হতে হবে, ওই জায়গার প্রতি আমাদেরকে আগ্রহ বাড়াতে হবে। আল্লাহ রাসূল এই 3টা কথা বলার পর 1 নম্বর কি বলেছেন?
সদকা করলে কখনো সম্পদ কমে না। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি মাজলুম হয় আর সে যদি সবর করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। 3 নাম্বার, ভিক্ষা করব না। কি করব না? ভিক্ষা করব না। ভিক্ষা করলে কি হয়? দারিদ্রতার দরজা আল্লাহ খুলে দেন। এরপরে আল্লাহ রাসূল 4 ধরনের কথা বলছেন। পৃথিবীর মধ্যে 4 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 1, আফজলুল মানাজিল, সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে প্রতিদানের দিক থেকে উভয়ই সমান। 3 নাম্বার শ্রেণী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 4 নাম্বার লোক হচ্ছে তাদেরকে খারাপ প্রতিদানের ক্ষেত্রে তারা সমান। এই 4 শ্রেণীর মানুষের ব্যাখ্যা করতে যে আল্লাহ রাসূল বলেছেন, প্রথম শ্রেণীর মানুষ যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের পরিচয় কি? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। আল্লাহ তাআলা যাদেরকে, ওই বান্দা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ যাকে ইলম দান করেছেন। তাহলে এই যে আলেমদেরকে দেখলে সম্মান দেখাইতে হবে না ঘৃণা করতে হবে? কেন? তার ভিতরে কি দান করা হয়েছে? ইলম দান করছে। আল্লাহ বলছেন বি আফজলিল মানাজিল, ওই শ্রেণীর মানুষেরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার ওই আলেমকে যদি আল্লাহ তাআলা মালান, সম্পদ দেন, তাহলে ইলমও দিছেন, সম্পদও দিছেন। তাহলে আলেম হলে গরিব থাকতে হবে, এটা কি ঠিক? আলেম হলে আরো বড় লোক হতে হবে, যাতে করে তার প্রতি মানুষ কি না দেয়? খারাপ দৃষ্টি না দেয়। তাহলে আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ ইলমও দান করছেন, আবার সম্পদও দান করছেন। সে 3টা কাজ করে। ফাহুয়া ইয়াত্তাকি ফিল্লাহ, সে ইলম এবং মালের ক্ষেত্রে কাকে ভয় করে? ইয়াসিলুর রহিমা, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 3 নাম্বার, তার মালের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আল্লাহ যাকে ইলম দান করছেন কিন্তু সম্পদ দান করেন নাই, কিন্তু সে মনে মনে ভাবে, ইস, যদি আল্লাহ আমাকে এমন মাল দান করতেন, তো ইয়ামালু বিআমালি ফুলান, অমুক ব্যক্তির মতো আমিও মানুষকে দান করতাম। আর সেটা কিভাবে? সাদিকুন নিয়্যাহ, তার নিয়ত শুদ্ধ। আল্লাহ রাসূল বলেন ফাআজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি সম্পদ দান করে যেই পরিমাণ সওয়াব পায়, ওই ব্যক্তি দান না করেও কেবলমাত্র মনে মনে নিয়ত খাঁটি থাকার কারণে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ যাকে ইলম দেন নাই কিন্তু দান করছেন সম্পদ, আর এই সম্পদ যত হালাল হারাম কাজ আছে সমস্ত হারাম কাজে ব্যবহার করে, এক্ষেত্রে আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলেন বি আখবাতিল মানাজিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এই শ্রেণীর মানুষগুলো। নাউযুবিল্লাহ। আরেক 4র্থ শ্রেণী হচ্ছে আল্লাহ যাদেরকে ইলম দান করেন নাই, সম্পদও দান করেন নাই, আর সে মনে মনে ভাবে, ইস, এই লোকটা যেমনি হারাম কাজে টাকা ব্যয় করে, আমারে যদি আল্লাহ সম্পদ দিত আমিও তার মতো খরচ করতাম। আল্লাহ কয় সে খারাপ পথে খরচ করে যেই পরিমাণ বদ কামায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাকেও সেই পরিমাণ বদ এবং নেক দান করবেন না, বদ আমল দান করবেন তার আমলেও। কেন? সে এই নিয়ত করছে যে আমিও তার মতো হারাম কাজে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করুন, সর্বনিকৃষ্ট মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।